ডিসেম্বরের শুরুতেই কমল এলপিজির দাম, জানুন নতুন রেট বিস্তারিত খবরে। ছেলে ভিন্ন জাতের হওয়ায় খুন করে বাবা ভাই, প্রেমিকের লাশকেই বিয়ে করে মেয়ে। অস্তিত্ব হারাবে দেশের 6টি সরকারি ব্যাংক, তৈরি হবে একটি, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র। পুতিনের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা, ভারতে আসবেন কিভাবে? পাকিস্তান সহ ভারতের 3 প্রতিবেশী দেশের দূতাবাস বন্ধের ঘোষণা ফিনল্যান্ডের। কাটমানি নিচ্ছে করণদিঘির তৃণমূল বিধায়ক, উঠল গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরাল। প্রয়াত সিপিএম নেতার বাড়ির ভিতর খুঁড়তেই উদ্ধার খুলি হাড়গোড়া, আতঙ্ক অশোকনগরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আর কয়েক মাস পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এমন অবস্থায় শাসক দলের আরও এক ইচ্ছা প্রকাশ্যে এলো। লুকিয়ে লুকিয়ে টাকা নিতে দেখা গেল রায়গঞ্জের করণদিঘির বিধায়ক গৌতম পালককে। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে আসতে তোলপাড় কাণ্ড রাজনৈতিক মহলে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনজিটিভি নিউজ। এবার সেই ঘটনায় তদন্তের দাবি জানালো রায়গঞ্জের এক আইনজীবী। ভয়ঙ্কর ঘটনা অশোকনগরে, নতুন বাড়ি তৈরির জন্য ভিট কাটতে বেরিয়ে এলো 2টি মাথার খুলি এবং হাড়গোড়। রবিবার উত্তর 24 পরগনা অশোকনগরে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে যে বাড়ি থেকে এই কঙ্কাল উদ্ধার হয়েছে সেটি আসলে প্রয়াত এক সিপিএম নেতার বাড়ি। গত ঘটনার সাক্ষী দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ রবিবার দুপুরে অশোকনগর থানার কল্যাণনগর বাজারে পার্শ্ব শ্রমজীবী সংঘর্ষ ক্লাবের পাশে প্রয়াত সিপিএম নেতা বিজন মুখোপাধ্যায়ের বাড়িতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মহারাষ্ট্রে ঘটে গেল এক রোমহর্ষকর ঘটনা। ভালোবাসা সম্পর্ক মেনে না নেওয়ার কারণে অন্য জাতের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে মেয়ের পরিবার সদস্যরা। বছর 20 ওই যুবকের নাম সক্ষম তাতে। এই ঘটনা সামনে আসতে গোটা এলাকায় শোক এবং ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দৈনন্দিন জাগরণের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মহারাষ্ট্রের নান্দের এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত মেয়েটির বাবা এবং 2 ভাই প্রথমে ওই যুবককে মারধর করে, এরপর মাথায় গুলি করে খুন করা হয়। এমনকি শেষবার তার মাথায় পাথর দিয়ে থেতলে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী খবর মৃত সক্ষম তাতে এবং অঞ্চল নামের ওই যুবতীর মধ্যে প্রায় বছর 3-এর সম্পর্ক ছিল। অঞ্চল ভাইদের মাধ্যমে সক্ষমের সাথে তার যোগাযোগ হয়। এরপর থেকে নিয়মিত কথোপকথনের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তবে যেহেতু তারা ভিন্ন ধর্মের ছিল, তাই মেয়েটির পরিবার এই সম্পর্ক কোনোভাবে মানতে রাজি ছিল না। জাতপাতের ভিন্নতার কারণে একাধিকবার দুজনকে আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবু অঞ্চল সক্ষমের সাথে সম্পর্ক চালিয়ে যায়। তবে পরিবারের কাছে খবর যায় যে অঞ্চল খুব শীঘ্রই সক্ষমকে বিয়ে করতে চলেছে। তারপরেই ঘটে এই নৃশংস ঘটনা। বৃহস্পতিবার সক্ষমকে ধরে নিয়ে যায় ওই মেয়ের বাবা এবং ভাইরা। প্রথমে তাকে মারধর করা হয়, তারপর মাথায় গুলি করে হয়, তারপর তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয় ওই তরুণকে। মাসের শুরুতেই সকাল সকাল মিলল দারুণ সুখবর, ফের কমল রান্না গ্যাসের দাম। এমনিতেই আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বর্তমানে যথেষ্ট অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বর্তমানে অপরিশোধিত তেলের দাম, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দামও কম। এই কারণে ভারতের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থাগুলি যেমন আইসিওসি এবং এইচসিপিএল, বিপিএল আজ এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমিয়েছে। হ্যাঁ, এই সংস্থাগুলি 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 10 টাকা কমিয়েছে। জানা গিয়েছে নতুন দাম আজ থেকে অর্থাৎ 1 ডিসেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। 1 মাস আগে অর্থাৎ নভেম্বরে এর দামও 5 টাকা কমানো হয়েছিল। সরকারি মালিকানাধীন পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি প্রতি মাসে প্রথম দিনের এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। ডিসেম্বরে এবং নভেম্বরে মাসে দাম কমানো হলেও তবে এবছরের অক্টোবরে সিলিন্ডারের দাম 15 টাকা 50 পয়সা অবধি বৃদ্ধি করা হয়েছিল। দক্ষিণবঙ্গের 4 জেলায় আজ সকাল থেকে হালকা কুয়াশা এবং শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কয়েক ডিগ্রি নেমে এসেছে। দুপুরে থাকবে মিশ্র রোদ, রাতে নামবে আবার ঠান্ডা। আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার জানিয়েছেন আগামী 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট আরও কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের মতো খবর এখানেই শেষ হলো।